রাত ছিল নীরব, ক্লান্ত এবং প্রতারণার ঘনীভূত ছায়ায় মোড়া। গ্রিস তখন সদ্য যুদ্ধ শেষ করেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের দীর্ঘব দুঃস্বপ্ন থেকে বেরিয়ে এসেছে। মানুষ দরিদ্র, আশা নেই, শহরগুলো ভাঙা, আর মানুষের বিশ্বাস সেটিও ভেঙে গেছে শিকড়সহ। সেই অস্থিরতার সময় এক পাহাড়ি অঞ্চলে দাঁড়িয়েছিল এক পুরনো মঠ, সেন্ট নিকোলাস মোনাস্ট্রি। ধর্মীয় ঐতিহ্য, অবিশ্বাস্য সম্পদ আর রহস্যময় পবিত্র বস্তু দিয়ে পরিপূর্ণ একটি স্থান। সেখানে ছিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের মূল্যবান প্রত্নবস্তু, হোলি রেলিক্স, যা বিশ্বাস করা হতো দেবতাদের আশীর্বাদধারী। এগুলোর ঐতিহাসিক মূল্য অপরিমেয়, ধর্মীয় মূল্য আরও বড়, আর আর্থিক মূল্য অগণিত। মঠে তখন বাস করতেন মাত্র ৬ জন সন্ন্যাসী। যুদ্ধের ক্ষত, দুঃখ আর অভাবের বুকে তারা বিশ্বাসের আলো আঁকড়ে থাকতেন। কিন্তু বিশ্বাসের পবিত্র ঘরে জন্মাচ্ছিল এক অশুভ ছায়া। মঠের নতুন যোগ দেওয়া এক সন্ন্যাসী, গ্রেগরি। মানুষ তাকে বলতো পরিদর্শক। তার কণ্ঠ ছিল শান্ত, চোখ ছিল স্থির, মুখে সব সময় ধর্মীয় পবিত্রতার কথা, কিন্তু ভিতরে সে ছিল সম্পদ পিপাসু। রাজনৈতিক দলের সঙ্গে তার গোপন সম্পর্ক ছিল, বিদেশে বেরিয়ে যাওয়ার জালপথ ছিল, ধন লুট করার পরিকল্পনা তৈরি ছিল বহুদিন ধরে। গ্রেগরি বলল, মঠে ঈশ্বরের পবিত্র সম্পদ রক্ষা করা অসম্ভব। যুদ্ধ পরবর্তী অত্যাচার বেড়ে গেছে, চোরেরা সুযোগ খুঁজছে। সে প্রস্তাব দিল, পবিত্র সম্পদগুলোকে সাময়িকভাবে সরিয়ে নিরাপদ স্থানে রাখা হোক। অন্য সন্ন্যাসীরা বিশ্বাস করল। তারা ভাবল এ ঈশ্বরের নির্দেশ। কিন্তু সত্য ছিল, এটি ছিল লুটপাটের প্রথম ধাপ। এক রাতে মঠের ফটকে ঘোড়ার শব্দ। গ্রেগরি বাইরে গেল। তার সঙ্গে এলো ৩ জন ব্যবসায়ী সেজে আসা লোক। আছে বাক্স, দড়ি, সরঞ্জাম। এ কেউ দেখল না? না, সবাই ভাবল ঈশ্বরের কাজ। এক এক করে বাক্সে ভরা হলো মঠের রূপার ক্রস, পবিত্র চ্যালিশ, খ্রিস্টের ২০০ বছর পুরনো আইকন এবং সবচেয়ে মূল্যবান বস্তু, দ্য হোলি আর্মস অফ সেন্ট নিকোলাউস। যা বলা হতো, যে হাতে এটি থাকবে সেই হাত ধ্বংসও করতে পারে, আবার রক্ষা করতেও পারে। ধন যখন মঠের বাইরে গেল, পরদিন সকালে গ্রেগরি হারিয়ে গেল। লোকেরা আতঙ্কে ছুটল। রাজার সেনা এলো। ধর্মীয় কর্তৃপক্ষ